10 মিনিটেই বিরিয়ানি রান্না করে ফেললাম। কালারটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রমজান মাস সবাই রোজা থাকে, কিন্তু বাসার ছোট ওরা তো রোজা থাকতে পারবে না, ওদের জন্য তো কিছু না কিছু করতেই হয়। তাই আমি আজকে ওদের জন্য বিরিয়ানিটাই রান্না করব। ছোট একটা আলু নিয়েছি, আলুটাকেও আমি কিউব কিউব করে কেটে মাংসের সাথে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজার পরে এতে আমি দিয়েছি টমেটো, কাঁচামরিচ আর দিয়েছি একটা গাজর, দিয়েছি আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, দিয়েছি সামান্য পরিমাণে লবণ। এরপর আমি এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি, একদম লাল হওয়া পর্যন্ত এটাকে আমি ভাজবো। তো ভাজার পরে আমি এটাতে আমি বাকি যে মশলা সেগুলোও দিয়ে দেব। তাই আমি এখানে দিয়েছি লবণ, মরিচ, হলুদ আর দিয়েছি বিরিয়ানির মশলা। এগুলো আমি এখন দিয়ে দেব। এগুলো দেওয়ার পরে আমি এটাকে আবারও লাল লাল করে ভেজে নেব। তো যাই হোক, এরপর আমি এটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজার পরে আমি এটাতে একটু পানি দিয়ে দেব। তো পানিটা দেওয়ার পরে আমি এখানে আবারও দিয়ে দেব তেজপাতা আর দেব দারুচিনি। এগুলো না দিলে আসলে বিরিয়ানির টেস্টটা আসে না। তো যাই হোক, এগুলো আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি এটাকে আবারও ভেজে নিয়েছি। তারপর দিয়েছি চালটা দেওয়ার পরে আমি 2 মিনিট আবারও ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর পর্যায়ে আমি একদমই মানে যেই পানিগুলো লাগবে একেবারে সেই পানিগুলোটাও দিয়ে দিয়েছি। তো পানি দেওয়ার পরে এরপরে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আমি এটাকে আবারও নাড়াচাড়া করে দেব। এরপরে এটাকে আমি আবারও একটা চামচের সাহায্যে ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে আমি এ পর্যায়ে চুলার আঁচটা একদম বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। এরপর আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আমি আবারও এটাকে নাড়াচাড়া করে নেব। তো যাই হোক, এখন আমার পানিটা একটু শুকিয়ে এসেছে, তাই আমি একটা চামচ দিয়ে এটাকে আমি একদম লেবেল করে দেব। লেবেল করে দিয়ে আমি চুলার আঁচটা একদম লোতে রাখবো। লোতে রেখে এটাকে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এটাকে একেবারে চুলাটা অফ করে দেব। তো এই পর্যায়ে আমার বিরিয়ানিটা এমন হয়েছে। ভালো থাকবেন সবাই।